থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে বৈঠক জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসক্যাপের অধিবেশনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা। 6 দিনের এই সফরে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। নিরঞ্জন দেবের ছবিতে থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইত তাকে অভ্যর্থনা জানান। পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার এবং 19টি গান স্যালুট। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের একটি অভিজাত লুমফিন এলাকার হোটেলে। 1972 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারের শীর্ষ পর্যায়ের এ সফর। দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ছাড়াও আন্তর্জাতিক সহযোগিতা, পর্যটন ও শুল্ক সম্পর্কিত সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর তাগিদ প্রবাসীদের। নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশে আসার পরে এই দেশের রাজা, এই প্রথম সে রাজা হয়ে একজন প্রধানমন্ত্রীকে এরকম যে গার্ড অব অনার দিয়ে যে স্পেশালভাবে যে সম্মাননা করলো, এটা অভূতপূর্ব। আমি আমার আনন্দের কথা আপনাকে ব্যক্ত করতে পারবো না। আমি শুধু এইটুকু বলবো, আমার নেত্রীর দীর্ঘায়ু সুস্থ কামনা করতেছি, দীর্ঘায়ু কামনা করতেছি, যেন বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবেই প্রতিষ্ঠিত হয়। থাইল্যান্ড আমাদের বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ, সেখানে বিনিয়োগ করবে এবং এই রাষ্ট্রীয় সফরটা যেন একটা বড় অর্থনীতির দ্বার উন্মোচন করে এবং বিশেষ করে বাংলাদেশ এবং থাইল্যান্ডের যে সম্পর্কটা, এই সম্পর্কটা যেন আরেকটু সুউচ্চতায় নিয়ে যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ় দক্ষতায় বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে আসছেন, বিশ্বের দরবারে যেভাবে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে উনি উপস্থাপন করেছেন এবং বাংলাদেশকে যে আধুনিকতার ছোঁয়ায় উনি যে বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই স্বপ্নের বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে দেওয়ার জন্য এই সফর, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর, আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য একটু বড় কিছু নিয়ে আসবে বলে আমি আশা করি। যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক হওয়ার পর 1972 সালের পর প্রথম রাষ্ট্রপ্রধান এই দেশের রাষ্ট্রীয় সফরে আসতেছে। এটা আমাদের, যে আমরা এখানে বসবাস করি, আমাদের জন্য একটা অন্যতম উচ্চতর স্তরে নিয়ে যাবে। থাইল্যান্ডবাসী জানবে আমরা প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করি। এই সফরে আমরা জানি ওনার কূটনৈতিক নেতৃত্বে বাংলাদেশের সবগুলো বিষয়ে অগ্রাধিকার পাবে। প্রবাসী যারা আছি আমরা সবার চাওয়া, সেখানে আমাদের সরকারি কিছু বিষয় অবশ্যই আছেন, ওনারা ভালো জানবেন। তো সেটা আমরা আশা করি যে নেত্রীর এই আশা এবং এই বিষয়গুলো আরও ভালো হবে এবং বাংলাদেশকে থাই সরকার এবং থাইল্যান্ডের মানুষ আরও ভালো করে জানবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের কূটনৈতিক সম্পর্কটা আরেকটু জোরদার করার এবং এর সাথে সাথে অবশ্যই, যদিও থাই এম্বাসি আমাদের ব্যাপারে অনেক সাপোর্টিভ, বাংলাদেশের থেকে যারাই আসছেন, সেটা হচ্ছে আপনার পেশেন্ট হোক অথবা ট্যুরিস্ট হোক, তাদের আসা যাওয়াটা আরেকটু ইজি করে দেওয়ার জন্য এটা আমার অনুরোধ থাকবে বোথ টু দ্য থাই গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গভর্নমেন্ট। ব্যাংককে এসক্যাপের 80তম সম্মেলনে এসডিজি নিয়ে সরকার প্রধান কী ধরনের বার্তা দিতে পারেন তা জানান অর্থমন্ত্রী। এই সুবিধাগুলো যেন তারা পায়, এইটা আবার এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। সফরকালে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথেও দেখা করবেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি পর্যটন খাতে বাংলাদেশে থাই সরকারের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী দেশ থাইল্যান্ড হওয়ায় বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশ সমস্যা সমাধানের পথ খুঁজবে বলে আশা করছেন সবাই। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড।